হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ বানাবো। তার জন্য পাবদা মাছগুলোকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। একটু হলদি পাউডার, নুন আর সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছিলাম। তারপরে একটু একটু তেল দিয়ে আমি পাবদা মাছটাকে ভেজে নিয়েছি। এখানে নিয়েছি সর্ষে, কাঁচা লঙ্কা, আদা, টমেটো পেস্ট বানাবো। আর এখানে নিয়েছি পোস্ত। পোস্তটা আমি শুকনা রেখেছি, একসঙ্গে পেস্ট করে নেব আমি। তো এখন মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারের মধ্যে দিয়েছি টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। আর দিয়ে দেবো সর্ষে আর পোস্ত। আমি আলাদাভাবে পেস্ট করে নিই, একসঙ্গে আমি পেস্টটা করে নিব। পোস্তটাকে কিন্তু আমি ভিজিয়ে নিয়ে নিই, শুকনাটাই আমি দিয়ে দিচ্ছি, পেস্ট হয়ে যাবে। আর সর্ষেটা আমি করেছিলাম, এটা গুঁড়া প্যাকেট পাওয়া যায় যে, ওটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, একটু হলদি পাউডার আর একটু নুন দিয়ে ভিজিয়ে নিয়েছে, ওটা দিয়ে বানাবো। একদম ইজি প্রসেস আর ফটাফট হয়ে যায় রান্নাটা। হেভি টেস্টি একটা রেসিপি, গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে সর্ষে পোস্ত পাবদা। তারপরে এখানে মাছ ভাজা তেলের মধ্যে আমি রান্নাটা করছি। দিয়েছি কালো জিরে ফোড়ন। কালো জিরেটাকে আমি লাল করে একটু সময় ভেজে নিচ্ছি। তারপর আমি তেলের মধ্যে দিয়ে দিব কাশ্মীরি চিলি পাউডার। আর স্টিম গ্যাসের একদম স্টিমটা লোয়ে রেখেছি। তারপর দিয়েছি আমি হলদি পাউডার, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন দিয়ে দেবো আমি পেস্ট করা সর্ষে, পোস্ত, টমেটো, আদা, কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করেছি। পেস্টটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব। খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা দিয়েও একটু ভালো করে আবার মিক্স করে দিলাম। এখন কষানো হয়ে গেছে, তারপর আমি বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দেব গ্রেভির জন্য। জলটা দিয়ে আমি খুব ভালো করে আবার মিক্স করে দিচ্ছি। তো গ্রেভিটা হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব।
এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছে। একদম ইজি প্রসেস, খেতে অসাধারণ টেস্টি, গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। আমি সর্ষের থেকে পোস্তটা বেশি দিয়েছি। এটা খালি সর্ষে দিয়েও করা যেত, কিন্তু সর্ষেটা গরমের জন্য পোস্তটা দিলে ভালো, এই জন্য পোস্তটা বেশি দিয়েছে, সর্ষেটা একটু কমই দিয়েছে। হয়ে গেছে আমার রান্নাটা। মাছগুলো দিয়ে আমি 4-5 মিনিটের মতো আমি স্টিমটা বাড়িয়ে দিব, যাতে মাছটা সেদ্ধ ভিতরে মশলা ঢুকে, আর ঢেকে দিতে লাগবে। তো মাছটা দেওয়া হয়ে গেছে পুরোটা, এখন স্টিমটা বাড়িয়ে দিয়েছে। হয়ে গেছে আমার, গ্যাস অফ করে দেব এখন। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো, তারপর গরম গরম সার্ভ করব। হেভি টেস্টি একটা রেসিপি, সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের রেসিপি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তেমন টেস্টি হয়েছে। আর তেল কিন্তু আমি একদম সামান্য পরিমাণে দিয়েছি।